এসো লেখা। হালুম সোনা, চলো আমরা এখন একটু বড় ঠাম্মার ঘরে যাই। আজ তো তোমার জন্মদিন, তাই সবার আগে বড় ঠাম্মাকে প্রণাম করতে হয়। চলো তাই যাই। ভাই আয়, দিশা আয়। চলো হ্যালো। আমি আবার ভয় পাচ্ছি কেন? এটা তো সেই বাচ্চা ভূতটা। কিরে, কিছু বলবি? পিতুরাম কাকু, তুমি না খুব ভালো, এতটা ভালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলবো, হামু দেবো। তুই আমাকে হামি দিলি? তাহলে শোন, এই স্লিপটা এটা তোরও। তুই মাঝে মধ্যে চড়বি, দেখবি খুব মজা পাবি। সত্যি? কি কিছু বুঝলি? হ্যাঁ গো। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। বাইরে যাচ্ছিলে তুমি? হ্যাঁ, বাইরে যাচ্ছিলে? চলে এসো এদিকে, চলে এসো। একটা পা যদি তোমাকে আমি দেখেছি তুমি বাইরে রেখেছো, তোমার ঠ্যাং খোড়া করে দেবো আমি ছেলে। বারে, ছোট মামু এত সুন্দর স্লিপ এনেছে, সবাই চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, আর আমি দেখতে যাব না? আচ্ছা মা, ছোট মামু তো আমার জন্য কখনো স্লিপ কিনে দেয়নি? শোনো না দাদু ভাই, অমন করে বলতে নি বাবা। দেখো তোমার মামা ঠিক তোমাকেও কিনে দেবে। প্লিজ মা শোনো, ওই 2 টাকার স্লিপ আমার ছেলের চাই না, আমার ছেলেকে দিতে হবে না। ওর বাবা আর আমি চাইলে ওকে অনেক ভালো ভালো জিনিস আমরা কিনে দিতে পারি, আর আমার ছেলে না হাবাতে নয়। অমন করে বলছিস কেন? মামাদের একটা দায়িত্ব নেই? উরে বাবা থাক প্লিজ, মামাদের দায়িত্ব আমাকে বোঝাতে এসো না। হাহ, ছোট মামা সে তো এমনি পাল্টি খেয়ে গেল, আর বড়জন তো অনেক আগে থেকেই পাল্টি খেয়ে বসে আছে। কি আর বলবো, ওই বুড়ি আমাদেরকে কোন ঠাসা করে রেখে দিয়েছে। টুকবুক, টুকবুক, টুকবুক। উফ উফ উফ, ওপরে রমাজা চিৎকার শুরু করে দিয়েছে। আর থাকা যাবে না, আর থাকা যাবে না। এবারে কান ঝালাফালা করছে। ওরে বাপ রে বাপ, না একটু হাওয়া খেয়ে আসি, মুক্ত বাতাস খেয়ে। কি ঘোড়াটা এমনি এমনি দুলছে কেন? হ্যাঁ? না, তেমন হাওয়াও তো নেই। উপরে দাদু, আমি তুলছি গো, আমি। তুমি নিচে এলে কেন গো? নিশ্চয়ই উপরের দিদা তোমাকে বকেছে। উপরের দিদা সকলকে কেন বকে বলো তো? দেখতে হচ্ছে উপরে দাদু, তুমি এদিকে আসছো যে? তুমি কি ঘোড়ায় চড়বে নাকি? যত সব এই বাড়িতে যা হচ্ছে মনের
থেমেই তো আছে। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। এবার হাওয়াটা খেয়ে আসি। উপরে দাদু, তুমি ঘোড়ায় চড়বে? আমি তো সেই কখন থেকে ঘোড়ায় চড়ছি, তুমি চড়বে না? উপরে দাদু, উপরে দাদু, উপরে দাদু। ঘোড়া কখনো চড়ো না, চড়ো উপরে দাদু, চড়ো, খুব মজা হবে, চড়ো না গো উপরে দাদু। ঘোড়াটা তেড়াতে যাচ্ছে কেন? যা, আমি কি ম্যাজিক করলাম রে বাবা? এ তো উপরে দাদু ভয় পেয়ে গেল। কথা বললাম ওই আসছে। আমি যখন কথা বলি তখন শোনার ফুরসত হয় না। এখন আসুক, আমিও দেখাবো। আবার ওইসব বাজে বকা শুরু করেছো তুমি? হ্যাঁ, আমি যখন কথা বলি তখন তো চম্পট দাও, এখন এসে আমার পেছনে লুকোনো চাই। বেরো, আসছে। কে আসছে? আর থাকা যাবে না। আরে কোথায় যাচ্ছ? এ কি রে ভাই? এখানে হচ্ছে না, কোথায় লুকোবো? কি? এ কি? তোমার কি মার দশা হলো নাকি? এই, বেরো, চোখ কান দুটোই গেছে। বেরো বলছি, বেরো, শীঘ্র বেরো। এইখানে কেউ নেই, কেউ আসছে না। দেখো, দেখো। না, নেই। ওদিকে না, কাঠের ঘোড়া? না। কাঠের ঘোড়া নেই? কি বলছো মামা? আমি যখন নিচে উঠোনে গেলাম তখন দেখি কাঠের ঘোড়াটা নিজেই তুলছে। আমি কাছে যেতেই থেমে গেল। আমি ফিরে আসবার সময় এরকম তাকিয়ে দেখি, ওই বাবারে, উড়ে 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 আসছে। আরে বাবা, এটা ম্যাজিক না ভুতুরে কাণ্ড? ভুতুরে কাণ্ড? এই প্রথম একটা ঠিক কথা বললে ছোট কর্তা। ভুতুরে কাণ্ড। এইবার এই বাড়ির সবাই দেখবে ভুতুরে কাণ্ড কাকে বলে। আমি কখন তাহলে লুকোবো? হালুম ভাই, তোকে তো সকলে খালি আদরই করে যাচ্ছে, আমার থেকে সকলে কেড়ে নিচ্ছে। হালুম ভাই, তোকে তো আমি আদরই করতে পারলাম না, আমি তো তোকে গিফটও দিতে পারলাম না। বল হালুম ভাই, তোর কি চাই? ভুতু দিদি তোকে সব দেবে। ভুতু দিদি, তুমি ম্যাজিক জানো? ম্যাজিক জানি তো। ভুতু দিদি, আমাকে ম্যাজিক দেখাবে? তুই ম্যাজিক দেখবি? ভুতু দিদির ম্যাজিক, গিলি গিলি গে হুস হুস লেবেন চুস। কই দেখি, দেখি মুখখানা। দেখি, এই তো। কি? এই তো। এ তুমি কি করছো? ওরা মা, আমি তো তোমাকে ম্যাজিক কাণ্ডগুলোকে সমাধান করতে বললাম। আরে ম্যাজিক কাণ্ড দিয়েই তো ম্যাজিক সমাধান হবে ছোট কর্তা। এবার ওই বাচ্চা দেখবে ম্যাজিক কাকে বলে। একেবারে ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে ন্যাচ তুলে পালাবে। দেখুক না, বড় তরফ দেখুক, আমার ম্যাজিক খানা এইবার দেখুক। বংশের রক্তের তো একটা দাম আছে নাকি? এই বংশের ছেলেদের গায়ের রং কি মাজা হয়? আমার ভাইয়ের রং নিয়ে কথা বলছো? ঠিক আছে, আমার ভাইয়ের গায়ের রং নিয়ে যে কথা বলছে তার গায়ের রং হলুদ হয়ে যাও, প্লিজ 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 প্লিজ।